अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। অনুষ্ঠান এখনো শুরু হয়নি, কিন্তু আমি তো একদম তৈরি হয়ে চলে এলাম। হ্যাঁ, কিন্তু কনেকে তো এখানে দেখতেই পাচ্ছি না। ঠাকুমা, আমি ওকে গিয়ে নিয়ে আসছি। দেখো না, আমাদের সাথে এরকম করেছে, আমরা কিচ্ছু করিনি আরিয়ান। যদি কিছু নাই করে থাকো তাহলে অ্যারেস্ট করা হয়েছে কেন? আমি জানি না। চুরির কেস আছে, গয়না কেনার বদলে চুরি করে পালাচ্ছিল ওরা। আরে ইন্সপেক্টর স্যার, আমাদের দেখে কি চোর বলে মনে আরিয়ান, হয়? আমি সত্যি বলছি, আমি কোনো চুরি করিনি। আরিয়ান, আমাকে এখান থেকে বের করো প্লিজ। আরিয়ান, কিচ্ছু করিনি আমি। আরিয়ান বাবা, খুব মশা কামড়াচ্ছে, তাড়াতাড়ি বের করো আমাদের। হ্যাঁ, সিসিটিভি ফুটেজ আছে না? চেক করো। বড় মা, মিষ্টি তো অসাধারণ বানানো হয়েছে। ঠিকই বলে, সুযোগ পেলে পেট ভরে খেয়ে নেওয়াই উচিত। কিন্তু আপনি এটা ভাবুন যে ওই গরিমা গৌরীকে শেখাবে এটা কি, যে কি করে চুরি করতে হয়। হ্যাঁ, গরিমা চুরি করতেই পারে না, নিশ্চয়ই ওকে কেউ ফাঁসিয়েছে। কে হতে পারে? এবার জানতে পারা যাবে যে আসল দোষটা কে করেছে। এই দরজার কাছে যে সিসিটিভি ফুটেজটা আছে সেটা অন করো। আমি দেখতে চাই যে দোকানে কে কে এসেছিল। এই অ্যাঙ্গেলটা অন করো। এক্সিটের দিকে যে সিসিটিভিটা আছে সেটা অন করো, হয়তো সেখানে কিছু পাওয়া যাবে। বুঝতে পারছি না আরিয়ান ওদের তিনজনকে নিয়ে আসছে না কেন। শুনুন মা, অনেক দেরি হয়ে যাচ্ছে, আর কতক্ষণ? আসলে আমার আরো দু জায়গায় পুজো আছে। আরে বুঝতে পারছি পণ্ডিত মশাই, পৌঁছে যাবেন আপনি। এখানে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, আপনি নিজেকে নিয়েই আছেন। আরে বড় মা, পুরোহিত মশাইকে এভাবে ভয় দেখিয়ে না কোনো লাভ হবে না। আপনি আপনার হবু বৌমাকে ভালো করে শেখান। গোটা গ্রামের কাছে আপনার মাথা তো হিট করে দিচ্ছে। আমরা কোনো চুরি করিনি। পুলিশ এত তাড়াতাড়ি কি করে ছেড়ে দিল ওকে? আর এর কি হয়েছিল? ঠাকুমা, আজকের জন্য তো বেল পাওয়া গেছে, কিন্তু ইনভেস্টিগেশন চালু আছে। আসলে কি বলতো, সত্যিটা আজ নয়তো কাল যে করে হোক সবার সামনে চলেই আসে। চোর নিজেকে যতই বুদ্ধিমান বা চালাক ভাবার চেষ্টা করুক না কেন, একদিন না একদিন তাকে জেলে ঠিক যেতে হয়। আমি এক্ষুনি বললাম না তোমাকে, আমি কোনো চুরি করিনি। বড়মা, তোমার মনে হয় আমি এরকম কিছু করতে পারি? দেখো, পুলিশ যখন ধরে নিয়ে গেছিল তখন কিছু না কিছু তো তুমি নিশ্চয়ই করেছো, তাই কিনা বলো? আর পুলিশ, আরে তুমি কি করছো এটা? দেখো, আমি বলছি আরো একবার ভেবে দেখো। ও কি শেখাবে গৌরীকে? কি করে চুরি করতে হয় এটা শেখাবে? চুরি তো তুমিও করতে পারো। গৌরীর খুশি চুরি করেছো, ওর মুখ থেকে ওর হাসিটাও চুরি করেছো তুমি। এটা সব থেকে বড় ভুল ধারণা তোমার। আমি ওর আনন্দ কেড়ে নিইনি, কিন্তু হ্যাঁ, কয়েকজন আছে যারা আমাদের গৌরীকে ভুল বুঝেছে আর ওকে আমার বিরুদ্ধে উস্কে দিয়েছে। তোমার সঙ্গে তর্ক করাটাই বেকার, কারণ নিজের দোষ তুমি স্বীকার করবেই না। না, বাবা অন্য কাউকে বিয়ে করতে পারে না, আমাকে একটা কিছু করতেই হবে। আমার এরকম কেন মনে হচ্ছে যে আমার সাথে যা হয়েছে তার পেছনে তুমি আছো, কারণ তোমার ছাড়া তো আমাকে নিয়ে আর কারুর কোনো প্রবলেম নেই। আমি? আরে আমি এসব কি করে করব? আমি তো এখানে ছিলাম অনেকক্ষণ থেকে। বড় মা, আপনার চোখের সামনেই তো ছিলাম আমি, বলুন। তাহলে আমি এসব কি করে করতে পারি? কিন্তু হ্যাঁ, একটা বিষয় ঠিক, তোমাকে নিয়ে আমার প্রবলেম তো আছেই। সেই জন্য যা করবে খুব ভেবে চিন্তে করবে।
আবার সাবধান করছি তোমায়। আরে তোমাদের নাটক শেষ হয়ে গিয়ে থাকলে আমি তাহলে গিয়ে তৈরি হই। আরে হ্যাঁ হ্যাঁ চলো তৈরি হয়ে নাও। এদের নাটক আর শেষ হয় না। গরিমা তুমিও তৈরি হয়ে নাও। কাউকে আমার পুলিশকে আমার থেকে কাটতে দেব না। গৌরী, তুই এখানে আমার রুমে কি করছিস? চলে যা, যা। যতক্ষণ না তুই আমার কথা শুনবি আমি এই রুম থেকে কোথাও যাব না। আমি তোর কোনো কথাই শুনবো না। যা এখান থেকে, যা। তোকে শুনতে হবেই। বাবার সঙ্গে গরিমা আন্টির বিয়ে হচ্ছে। গৌরী, তুই এই সব কিছু মেনে নিচ্ছিস কি করে? গৌরী, তুই এটা ভাবছিস কি করে যে মা তোকে ভালোবাসে না? মা তোকে খুব ভালোবাসে গৌরী। তুই জানিস তোকে সুস্থ করার জন্য মা, না, আমি গৌরীকে মায়ের সত্যিটা বলতে পারবো না যে মাই সেই পুরী দিদিটা। আরে এরপর তো বল মা কি করেছে। আরে বলবি কি? না, আমি এক্ষুনি ওকে কিচ্ছু বলতে পারবো না। আরে বল না কৃষ্ণা। তোর মনে আছে আমরা কত কষ্ট করে বাবা মাকে এক করেছিলাম? এখন বাবা গরিমা আন্টিকে বিয়ে করবে, এটা আমরা হতে দিতে পারবো না গৌরী। আমরা বাবা মাকে আলাদা হতে দিতে পারবো না গৌরী। প্লিজ প্লিজ আমাকে সাহায্য কর গৌরী। বাবা গরিমা আন্টিকে বিয়ে করতে পারে না। গৌরী তুই প্লিজ আমার পাশে থাক, প্লিজ হেল্প মি। আর সময় নেই মা, এখন পুজো না শুরু করলে শুভলগ্ন পেরিয়ে যাবে। আরে কোথায় গেল সব? নিচে এসো তাড়াতাড়ি। আসবে কি সবাই তোমরা, নাকি আমি বন্দুক চালাবো? হ্যাঁ আরে এসে গেছি তো আমি। এই তো বড় মা সরি, একটু রেডি হচ্ছিলাম। বলছি মা, সবাই যখন এসে গেছে তখন চলুন না পুজো শুরু করে দিই। আরে আরিয়ান কোথায় গেল? ওকে দেখতে পাচ্ছি না। আরিয়ান বড় কোথায় মা, গেল? আমার তো মনে হয় পুলিশ তার ভুলটা নিশ্চয়ই বুঝতে পেরেছে, সেজন্যই এখনো এখানে এলো না। প্রেজেন্ট প্রেজেন্ট ম্যাডাম, চলে এসেছি আমি। যা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আজকে সেটাই হবে। আসলে আমি পলাতক নই। ঠাকুর মশাই, আরিয়ান এসে গেছে, চলুন পুজো শুরু করা যাক। কিন্তু বলছিলাম এই অবস্থায় পুজো। আরে পণ্ডিত মশাই ওসব ছাড়ুন, মন্ত্র পড়তে শুরু করুন, আমরা সব পরে বুঝে নেব। দাঁড়াও। বন্ধ করো এইসব নাটক, বন্ধ করো। বাবা, আমি তোমায় বলেছিলাম না আমার মা চাই না, কোনো মা চাই না, তাহলে কেন এসব করছো? শোনা, আমি তো তোমার জন্যই এই সব। বাবা, আমার শুধু তোমাকে চাই, কোনো মা চাই না। বাবা, তুমি যদি বিয়ে করো তোমার সাথে আরই করে দেব। আমি আমার বাবাকে কারোর সাথে শেয়ার করব না। গৌরীমা তুই কেন এইসব? না ঠাম্মা, বাবা শুধু আমার। এই বিয়ে ক্যান্সেল করো, এক্ষুনি করো। ইচ্ছে হোক বা অনিচ্ছায় গৌরী এই অনুষ্ঠানটা আটকে দিল। বাবা তুমি চলো, চলো, কোনো কিছু হবে না আর। চলো না বাবা, প্লিজ। গৌরী তো আমাদের খেলাটাই উল্টে দিল। আমাকেই কিছু একটা করতে হবে। আরে একদম ঠিকই তো বলেছে আমাদের গৌরী মা। কি দরকার আছে এত কিছু করার? বন্ধ করো। আর আরিয়ান বাবা, যাও যাও যাও, তুমি ঘরে যাও, কোনো নিয়ম টিয়ম হবে না। এসব কি বলছো তুমি? আরে একদম ঠিকই বলছি। আমাদের গৌরী মহুয়াকেই পছন্দ করে, ওর কাছেই যেতে চায়, তাহলে এসবের কি দরকার? মায়ের কাছে? হ্যাঁ, আসলে মা আমরা ভেবেছিলাম তুমি মহুয়াকে পছন্দ করো না, তাই আমরা তোমাকে বাঁচাচ্ছিলাম, কিন্তু তুমি তো মহুয়াকে পছন্দ করো, সেই জন্যই তো তুমি ওর কাছে যেতে চাইছো, তাই না? দেখো মা, সোজা কথাই বলছি। আসলে কি হয়েছে, বাবার সাথে থাকবে ঠিক আছে, কিন্তু মাও তো দরকার। আর এমনটা আমি নয়, এমনটা তো কোর্টে বসে থাকা জাজ বলবে। এই কাকিমা তো গৌরীকে যা নয় তাই বোঝাচ্ছেন। আরে তুমি এটা কি করে বলতে পারছো? এই তুই চুপ কর।
আমি কথা বলছি তো। দেখো মা, এখন তোমার বাবা মহুয়ার সাথে থাকুক বা গরিমার সাথে থাকুক, মা তো দরকার। এবার তুমি ডিসাইড করো যে তুমি কোন মায়ের সাথে থাকতে চাও, এই মহুয়া মায়ের সাথে যে তোমাকে বারবার ঠকিয়ে চলে যায়, নাকি এই নতুন মায়ের সাথে যে তোমাকে প্রথম দিন থেকেই মন খুলে ভালোবাসা দিচ্ছে। কাকিমা, আপনি আমার মেয়েকে কেন ভুল বোঝাচ্ছেন? আরে আপনি আপনার এই নোংরা খেলা এবার বন্ধ করুন। দেখ মা, সিদ্ধান্ত তোকেই নিতে হবে এখন, সে গরিমা হোক বা মহুয়া, এটা তুই চিন্তা কর। একদম সঠিক চাল চেলেছে পদ্মা। হ্যাঁ মা, যদি মহুয়া হয় তাহলে এই কৃষ্ণাও সাথে থাকবে, আর যদি গরিমা হয় তাহলে তুই তোর বাবাকেই পাবি।